এখন জনাব আব্দুল সালাম কিন্তু স্যারের সাথে সবাই পরিচিত হচ্ছেন। আমি পরে আসতেছি। নেতার সাথে ছিলাম, ভালোবাসার টানে আমি খন্দকার সাহেবের আকাদু আমার আকাদুতে গেছিলাম আমল আর মাছ পাইছিলাম এক নম্বর আমার কাছে সুভাষ বিশ সংগঠনের থেকে আমি আমার সাথে আর আমার বড় ছেলে ওর বড় কাছে এখানে হেড হইছে থাকি সুকুকাকে কোন করে দিতে প্রমোশনের ব্যাপারে ইনি জানা জান বস চলে রুটি হেড অফ না হ্যাঁ এমডি কোথায় টোটি দি নেতা আমি হতভাগা মোহাম্মদ মুফাজ্জল হোসেন, আমার নেতা প্রিয় নেতা মেহেদি খান বাসাদের। আমি আপনার জন্য কিছুই করতে পারিনি এই জীবনে, কিন্তু আমি আপনার জন্য খুব দোয়া করছি। সড়ক শাখা আমি ম্যানেজার হিসেবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনিও চিনেন এরা আসছে আপনাকে সত্যিকারের ভালোবাসা, যার মধ্যে কোনো খাত নেই। অনেক আগে থেকে আসতে চাচ্ছি, ওই একত্র হওয়াটা একটু বিলম্ব হয়ে গেছে। আপনার ভালোবাসা দোয়া করে এরা মন থেকে একবারে খালাস, এখানে কোনো স্বার্থ নেই। যাই হোক, আমাদের কাছে আপনাকে আরো আমরা ভবিষ্যতে কামনা করি আমাদের গোলপুরের জন্য আমরা চাই আপনাদের যতদিন স্যারকে আমি 86 সাল থেকে ভালোবাসি। সেটাই এটা অর্জন আমাদের বছর পর আমাদের অস্তিত্বের জায়গা খুঁজে পেয়েছি। 15 বছর বিশেষ করে আমরা এতিম ছিলাম। আল্লাহর রহমত আমরা আবার সেই ফিরে পেয়েছি বলে আমরা মনে করি। আমাদের নেতা আমাদের মাঝে ফিরে এসে আলো ফিরে দিয়েছে। আমরা আমার লক্ষ্য করে দিল দুঃখিত নাম ছিলাম নেতার অবস্থার কারণে আমাদের কি অবস্থা হয়েছিল সেটা আপনারা অনুভব করতে পারেন। আমার দৃষ্টিতে ওনার অনুপস্থিতিতে টাঙ্গাইলের বিএনপির রাজনীতি, জাতীয় রাজনীতি, গোপালপুরের রাজনীতি অনেক দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐক্য অনৈক্য নানান বিভেদে আমরা জর্জরিত হয়ে আছি। আল্লাহর রহমতে ওনাকে আমরা ফিরে পেয়েছি। বিএনপির রাজনীতির মূল স্রোতধারা যিনি সৃষ্টি করেছিলেন সালাম পিন্টু, মোহন সাহ, এক্ষেত্রে খালেক মন্ডল ছিল। আমরা খুব অল্প সংখ্যক পোলাপান ওনার পাশে দৌড়াদৌড়ি করতাম। জিয়াউর রহমানের ইমেজ ছিল আর ওনাদের মতো নেতা আমরা পাইছিলাম, বিধায় আমরা অনেকদিন দেশের জন্য কিছু করে করছি। আজকে আমাদের নেতা আমাদের মাঝে আল্লাহ ফিরিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা ওনাকে দেখার জন্য উন্মুখ হয়েছিলাম, গাজীপুরেও গেছিলাম, কাশিমপুরেও, কিন্তু সেদিন তো এভাবে আমরা কাছে থেকে দেখতে পারি নাই। সেদিন হাজার হাজার লোক, হাজার হাজার গাড়ি শোনার জন্য অপেক্ষা করছি রোদ্রের মধ্যে। আমি জেলখানা 3বার ওনার সাথে দেখা করেছি, দিক নির্দেশনা দিচ্ছে কত সম্পত্তি বজায় রাখার জন্য চেষ্টা করছি, কিন্তু রেজাল্ট হয়তো আসে নাই। কিন্তু ঐক্যের যে ফাটল এখনো আছে। আমি সবাই আমার নেতাকে যে আপনার যে জনপ্রিয়তা আছে, আপনার যে গ্রহণযোগ্যতা আছে, সেইটা দিয়া আপনি টাঙ্গাইলে এবং গোপালপুরের যে
আছে এটা আপনি নিরসন করবেন। আজকে আমাদের মধ্যে আমার পেশাগত রাজনীতি করতাম মেহেদী খানের সাথে, তার বাড়ি কাউলজানি বাসায়, তিনি হেড অফিসে আমাদের সিভিল নেতা ছিলেন। ভাসানি হলে আমরা আপনাকে এবং সাদা সিরাজকে নিয়ে ওনার সৌজন্যে একটা সমাবেশ করলাম, সেখানে আপনি উপস্থিত ছিলেন। এই মেহেদী খান এখন রিটায়ার করছে, আমিও রিটায়ার করছি। বয়স হয়তো আমার শেষ ছোট, আমি 15 সালে রিটায়ারমেন্ট গেছি, উনি হয়তো 20-21 গেছে। কিন্তু নেতার দিক দিয়ে আমার এখন বয়স হয়ে গেছে, আমার কোনো চাহিদা নাই। আমার ছেলে ভাইরা আছে, তাদের কিছু চাহিদা আছে, তারা নেতৃত্ব ফেরা চায়। আচ্ছা, দেখতেছি তাদের যোগ্যতাই আছে, তারপরে আমাদের মূল্যায়ন করা হয়নি। আমার ছোট ভাই মুনায়ম হয়তো আসছেন, আপনাকে বলছে। আমি শুধু এটুকুই বলবো যে যার যা প্রাপ্য সেই প্রাপ্য আমার কাছ থেকে আমরা চাই। যার জায়গায় যেখানে খাটে, কোনো সময় ওই প্যারাক দিয়া এখন করা হয়েছে তাই, এই বছর যা হয়েছে তাই হয়েছে। দলের নাম গন্ধ বলা যায় না, যে নেতা গ্রামের 50% ভোটও পায় না, তাদেরকে অনেকে নেতা বানাই দেওয়া হয়, এমনও হয়েছে। আমার সুদীর্ঘ রাজনৈতিক পেশাগত জীবনে চাকরি করলেও শ্রমিক দলের সাথে যুক্ত থাকতাম। আপনারা জানেন, এই 15 বছরে আমাদের দলের যে অবস্থা, আজকে যদি আল্লাহ না করুক, যদি এই আন্দোলন না হইতো, আল্লাহ আপনাকে যদি মুক্তি না দিত, তাহলে দল আজকে কোথায় যাবে? এই জন্য আমি আল্লাহর কাছে আবারও শুকরিয়া গুজার করি যে আমরা আমাদের রাজনীতির প্রাণ ফিরে পেয়েছি। আল্লাহর রহমতে আপনি আমাদের কাছে ফিরে এসেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাই ক্ষুধার্ত। আমি শুধু এটুকু বলবো যে ভুল বোঝাবুঝিটা আপনি নিরসন করবেন। আপনার নেতৃত্বের টাঙ্গাইলের রাজনীতি চলবে, সোজা কথা, এর কোনো বিকল্প নেই। আমি আমার বন্ধু মেহেদীকে পেয়েছি, আমাকে বলেছে যে আমরা সালমান পিন্টু সাহেবের হাতকে আমরা শক্তিশালী করতে চাই, এবং ওনার সাংগঠনিক দক্ষতা অত্যন্ত জোরালো, সাংগঠনিক দক্ষতা আছে। সেই দক্ষতা দিয়ে আপনাকে আপনাকে হেল্প করতে পারবে, টাঙ্গাইলের মূল রাজনীতি বা ঐক্য সংগঠির জন্য অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। আমি আপনার কাছে আমরা টুকা কামলা ছিলাম, সোজা কথা। জিয়াউর রহমান ম্যানেজ ছিল, আপনাদের মতন নেতা ছিল, আমরা কিছু টুকা কামলা আমাদের কাছে ছিলাম। আমরা সেই কামলায় এখনো আছে। আমি না থেকে আমার ছেলেরা আছে, আমার ছেলে জড়ি ঢাকা থাকে। এই যে ছেলে হেলিকপ্টারের গুলির মুখে মোহাম্মদপুর থেকে অন্যরকম বেঁচে গেছে। আমরা আসলে ভালোবাসার টানে উনি সেটা অর্জন করছেন। আমরা ওনারও গোচরে মানুষের কাছে কি বলি না বলি, কার সম্পর্কে কি, সেটা আল্লাহ জানে, মানুষের জানে। এখানে যতগুলো লোক আছে সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে ভালোবাসে। আমি মনে করি এই সকল মানুষের সারা বাংলাদেশে ওনার প্রতি যে সম্মান বোধ, যে ভালোবাসা, টানেই আল্লাহ সকল ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। আল্লাহ ওনাকে, আমরা খুব শঙ্কিত ছিলাম। যাই হোক, আমি 3 দিন চেষ্টা করছি আপনার সাথে, দুর্ভাগ্য আমার আমি পারি নাই। নারায়ণগঞ্জ ফিরে আসলাম, এইখানেও ফিরলাম, জেলখানায় গেলাম। আমি 55 দিন ছিলাম হাই সিকিউরিটি, শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য হসপিটালাইজড হলাম। 2 নম্বরে ছিল এটা। লোকজনগুলো আফসোস করলো যে কিছুক্ষণ আগে উনি উঠলো হাইটে, উনি বাসায় গেল। তো কোনায় দাঁড়িয়ে থেকে করলাম, 2 তলায় না 3 তলায় এরকম হবে, ওখানে দাঁড়িয়ে বললো যে এইটাই দেখাই যাবো। তাকিয়ে থেকে আসলাম, সম্ভব হয় না। তো যাই হোক, আমরা আসলে সত্য কথা বলতে মজিদ ভাই সব কথাই বলছি, আমরা গার্জিয়ানলেস। বিএনপির এত প্রতিকূলতার মধ্যেও আমরা আবার আলাদাভাবে আমরা ছিলাম। এটা আপনার নিশ্চয়ই আপনার অভিজ্ঞতায় আছে, আপনি জানেন। খুব সুন্দর আলোচনা চলছে। বন্ধ করে যাতে বলছে সকল উপজেলার মধ্যে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, শুধু আমার অতিমাত্রায় ভক্তি শ্রদ্ধা এইভাবে দলের ক্ষতি করছে, আসলে সাংঘাতিক কঠিন অবস্থা। তো সেগুলো কিভাবে সমাধান হবে আমি জানি না।
তো আপনার প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা আছে, সেগুলা দিয়ে আপনার চিন্তা রাখবেন। আমাদেরকে আপনার স্নেহের দৃষ্টি, অতীতে যেভাবে স্নেহ করছেন, এটা আমরা চাই। আপনার কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, কারণ ন্যায্যতা, বিজ্ঞতা আপনার আছে, আপনি সবকিছু বিবেচনা করতেন। তো এই মানুষগুলো যাতে কখনো কেউ কষ্ট না পায় অন্তত, তাই না? অসম্ভব রকম আমি এমন লোক দেখি নেই, এটা দীর্ঘদিন থেকে আপনি চিনেন। তা আমরা তো অন্যান্য জেলার মতো না, জেলায় একজন নেতা আছে, ভালো বা 5 জন নেতা আছে, আমাদেরকে এগিয়ে নেবে তা না। সত্যি আমরা যাতে আপনার ছায়ায় আমরা বেঁচে থাকতে পারি বাকি জীবনটা, এইটুকু আমার কাছে চাওয়া। দোয়া করবেন, আমরা দোয়া করি আপনাদের। সালাম। আল্লাহ